আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমি অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের অনেকের চাচা মামারা ইতালিতে থাকে বা ইউরোপে থাকে। তখন আমরা চিন্তা করি যে আমিও যাব, ভালো কথা। তো যেহেতু ইতালিতে আসতে বেসিক্যালি অনেক টাকাই লাগে দালালের মাধ্যমে আসতে গেলে, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। তখন আমরা অন্য উপায় চিন্তা করি, অন্য কোনভাবে অবৈধভাবে ঢোকা যায়, অন্য দেশ থেকে ঢোকা যায়। এই চিন্তাটা আমাদের মাথায় আসে। আসার পর আমরা ইতালিতে যে কোনোভাবে হোক, অবৈধভাবে হোক, আমরা ঢুকে গেলাম। ঢুকে চিন্তা করি যে এখন কীভাবে এটাকে বৈধতা করা যায়। তখন আমরা একজন উকিলের সাথে যোগাযোগ করি। উকিলের সাথে যোগাযোগ করার পর একটা মামলা দিই। মামলা দেওয়ার পর একটা সময় আমাদের কস্তরা সাক্ষাৎকার হয়। এরপর অনেক পরে কমিশনের ডেট পড়ে। কমিশনে যখন হাজির হই আমরা, তখন আমরা হয়তো রাজনৈতিক মামলা দিছি বা টাকা পয়সা নবাব অনটনে আছি বা অনেক ঋণগ্রস্ততা, এগুলো নিয়ে মামলা দিয়ে থাকি। আমরা বলি যে রাজনৈতিক মামলার ক্ষেত্রে এই যে রাজনীতি হয়রানির কারণে আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি, প্রতিপক্ষের প্রতিহিংসার শিকার, গ্রামের চেয়ারম্যানে তো সকলে আমার পেছনে লেগে গেছে, ভালো কথা। তখন আমরা যখন কাগজপত্র সাবমিট হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রতিপক্ষ আমার প্রথম গ্রামের চেয়ারম্যান, ওনার চেয়ারম্যান সার্টিফিকেটটাও কিন্তু ওখানে থাকে কাগজপত্রের মধ্যে। তো কমিশনের যিনি চিফ বা মেম্বার আছে, ওনারা জিজ্ঞেস করে যে যিনি আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, উনি তো আপনাকে একটা চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছেন ওনার প্যাডে। উনি যদি প্রতিপক্ষ হতো তাহলে কিভাবে আপনাকে চেয়ারম্যান সার্টিফিকেটটা দিত? এটা একটা পয়েন্ট। আবার আমরা বলি যে আমি অভাব অনটনে আছি বা অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গেছি, পরিবারের সদস্য সংখ্যা অনেক, সেই জন্য আমি এই মানবতার দেশ ইতালিতে আসতে বাধ্য হয়েছে ভাগ্য ফেরানোর আশায়। তখন ওনারা কি করে, আমাকে পর্যবেক্ষণ করে, আমার ড্রেস আপ, আমার শারীরিক গঠন, বা আবার দেখে যে আমার হাতে একটা ফোনও আছে, সেটা আবার আইফোন। তাহলে কি হলো, আমি অভাব অনটনে আছি, আমার পরিবার নিয়ে কষ্টে আছি, ভাগ্য ফেরানোর জন্য আসছি, তাহলে আপনার হাতে আইফোন কেন? আর যেহেতু ঋণগ্রস্ত হয়ে আছেন, এই আইফোন যদি আইফোন প্রোম্যাক্স 17 হয়, তাহলে তো এটার দাম অনেক 2-3 জন লোককে আমি বিদায় করতে পারি। এই প্রশ্নগুলো কিন্তু আসে। তা আমরা যখন এই মামলা দেব বা কমিশনে যাব, আমরা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। চেয়ারম্যান প্রতিপক্ষ চেয়ারম্যান সার্টিফিকেটটা দিয়ে দিছি, এটা একটা মাইন। তো আপনার অভাব অনটনে আছেন, টাকা পয়সা কষ্টে আছেন, আবার আইফোন নিয়েও কিন্তু কমিশনে হাজির হয়ে গেছে। ওনারা যারা কমিশনে বসে আছেন, ওনারা অনেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আর ওনারা আমাদের বাংলাদেশের কতটি ডিস্ট্রিক্ট আছে, জেলা আছে, ওনারা সব জানে। কেন বেশিরভাগ কমিশনে বাঙালিরাই যাচ্ছে অন্য অন্য দেশের তুলনায়। তো আমাদের এগুলা খেয়াল রাখতে হবে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।